এই ফেরেশতারা, তুমি জানো না আমি আল্লাহ বলেছিলাম না, আল্লাহ জানিয়েছিলাম বান্দা যদি গোনা করে সমুদ্র পরিমাণ গোনা করে, দরিয়া পরিমাণ গোনা করে, সমুদ্র পরিমাণ গোনার বোঝা মাথায় নিয়ে আমি আল্লাহ পাকের দরবারে কাঁদে, চোখে পানি আসেন নাই। বান্দা আমার চোখটাকে দেখাদো ভাব করেছিল, অন্তরটাই বড় ভয় হয়েছিল। তো এই কান্নার ছলনা করার জন্যে আমি আল্লাহ খুশি হয়ে এক ফোঁটা পানি মাছের মাথা পরিমাণ বেরিয়েছিল, আমি আল্লাহ খুশি হয়ে ওই পানিটা হেফাজত করেছিলাম। আমার বান্দাজকে জাহান্নামে যাবে আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই পানি সেই পানি, ওই বান্দার চোখে পানি একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি কোন সমুদ্রের পানিতে জাহান্নাম ঠান্ডা হবে না? আমার ভাইরা কাঁদেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছিলেন। আল্লাহর ওলিরা তওবা করেছিলেন। আল্লাহ নবীর, আল্লাহ রসুল বাড়িতে বসে গেলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কোলে মাথা রাখলেন, এক মুহূর্তের জন্য ঘুমিয়ে গেলে। আরে আল্লাহ রসুল আম্মাজান আয়েশার কোলে মাথা রেখে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন। আম্মাজান আমার রসুলুল্লাহ দাড়িটা বার দেখছেন, যত দেখতে আরো ভালো লাগে। আম্মাজান বলছে আমি যত দেখি তত ভালো লাগে, আমার রসুলুল্লাহর মুখটা যত দেখি ততই ভালো লাগে। বলুন না সুবহানাল্লাহ। দেখতে দেখতে হঠাৎ কেঁদে ফেললেন, চোখে পানি। আম্মাজান কাঁদছেন, আল্লাহর নবী ঘুমাচ্ছে, হঠাৎ আম্মাজান আয়েশার চোখের পানি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে অবস্থান করলেন। জেগে গিয়ে, আয়েশা কি হলো? আয়েশা, আমার ঘরে ভালো খাওয়া হয় না বলে কাঁদছো? আমি ভালো কাপড় দিতে পারি না বলে কাঁদছো? আমি ভালো শান্তি দিতে পারি না বলে কাঁদছো? আহা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আপনার সংসার অভাব বলে কাঁদি না, আপনার সংসারে কষ্ট বলে কাঁদি না। তবে আয়েশা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কোলের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আমি আয়েশা আপনাকে যত দেখে জানো মনে আশা মেটে না, আমারে দেখতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখতে দেখলাম আপনার এই নূরের দাড়িগুলো কিছু পেকে সাদা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার চোখের পানি আর আমি থামিয়ে রাখতে পারিলাম না। কেননা মানুষের যখন চুল পাকে, দাড়ি পাকে, দাঁত পড়ে যায়, মানুষ দুনিয়া থেকে চলে যাবার সিগন্যাল দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর আমাদের মাঝে মনে হয় থাকবেন না, আমি আয়েশা বেওয়া হয়ে যাব। এই জন্যে আমি আয়েশার চোখে পানি আমি দাঁড়াতে পারি না। ও আমার আয়েশা, মানুষ যখন মারা যায় ওই মরা মানুষটা কি কথা বলে? হুজুর আল্লাহ জানে, আপনি জানেন, আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, মানুষ মরে গিয়ে অনেক কথা বলে, মরার পরে তার অনেক আশা থাকে। হুজুর একটু বলে। আয়েশা, মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা নিয়ে চলে যায়। ওই বাড়ির লোকেরা, বেটারা, বেটিরা, নাতি পোতা, বাড়িওয়ালা, প্রতিবেশীরা সবাই কান্নাকাটি করে, খায় আফসোস করে। তার পরনে থেকে কাপড়গুলো খুলে দেওয়া হয়, খুনসিটা কেটে দেওয়া হয়, আর সে বলতে থাকে, ও আমার আপনজনেরা, আমরা তো আজ আমাকে জনমের গোসল দিয়ে দেবে, সেই গোসল দিয়ে দেবে, বিদায় কাপড় পরাবে। বাবারা, আমার গায়েতে তোমরা গোসল
করাবে বলে শোনে লাও। বেশি ঠান্ডা বেশি গরম, বেশি গরম বেশি ঠান্ডা পানি আমার গায়ে দিও না। কিছুক্ষণ আগে মালাকুল মউত আজরাইল আমার সঙ্গে ব্যবহার করে গেল, আমার জানটা ছিঁড়ে নিয়ে গেল, আমার সারা দেহর হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে গেছে। আমার ঠান্ডা পানি গায়ে সহ্য করতে পারবো না, বেশি গরম সহ্য করতে পারবো না। ও আমার আয়েশা, এই কথা বলে ক্ষান্ত হয় না। লোকটাকে গোসল দেয়া হয়, কাপড় পরানো হয়। ওই লোকটা বলতে থাকে, ভাইরা আমার কাপড়টা পরাচ্ছ, জীবনের শেষ কাপড়, আর আমার এখান রাখা হবে না, কাপড়টা আমার পরাও, তবে এত তাড়াতাড়ি আমার মুখমণ্ডলটা ঢেকা দিও না। এই ঘর বানাতে, এই ঘর তৈরি করতে আমার রাতে ঘুম ছিল না, দিনে আরাম ছিল না, বহু কষ্ট করেছি, আর আমার এ ঘরে থাকা হবে না, আমাকে একটু ভালো করে দেখতে দাও। আয়েশা, এই মানুষটা বলে ক্ষান্ত হয় না। তারপরে তার লাশকে গোসল দিয়ে কাপন পরিয়ে তাকে নেমিয়ে নিয়ে খাটিয়া করে মসজিদের কিনারায় রাখা হয়। ওই লাশটা, ওই মাইয়েরটা বলতে থাকে, হায় হায়, এতগুলি মানুষ আমার সাথী হবে, যাই হোক আমার অন্তত উপায় একটা আছে, একটা উপায় আছে। আয়েশা ওকে মসজিদের কিনারায় রেখে জানাজা পড়বে, ইমাম সাহেব দোয়া করবে। দেখা যাবে জানাজার শেষে লোকটাকে খাটিয়া 4 জন নিয়ে যায়। ও লাশটা মনে করে, ভেবেছিলাম 1000 মানুষ, 10,000, 20,000 সবাই আমার কবরের সঙ্গী হবে, না না, এরা হবে না, হবে না, অন্ততই 4 জন আমার কবরের সঙ্গী হবে। আয়েশা মনে মনে কাছে 4 জনই হবে। কবরের পাশে নিয়ে গেলেন মাইয়েরটা, কবরে 2 জন নেমে গেলেন, একজন মাথার দিকে, একজন পায়ের দিকে। নেমে যাবার পরে লোকটা চিন্তা করলেন, ভাই ভাই, মনে করেছিলাম এত মানুষ হবে না, 4 জন হবে না, 2 জন, 2 জন, তাই হোক। ও বিবি আয়েশা, এই 4 জন মানুষের মধ্যে দেখা গেল একজন মাথার দিকে বসে গেলেন। মাইয়েত মনে করছে আমার সঙ্গে একজন আছে, তাই হোক। কিন্তু দেখা যায় না, ওই মাথার দিকে যে মানুষটা বসলেন উনি একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহে ওয়া বিসাবিলিল্লাহে আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কাপড়টা খুলে চলে আসলেন। কবরের মানুষটা, ও আমার আয়েশা, কবরের মানুষ ওই কবরে বড় নিরুপায়, বড় অসহায় হয়ে যায়। বাঁশ দিয়ে আতালি করে মাটি দিয়ে যে যার চলে আসবে। আল্লাহর বান্দা কবরের মধ্যে থেকে চিৎকার করে বলতে থাকবে, আমার পাড়া প্রতিবেশীরা, যতদিন বেঁচে ছিলাম তোমাদের পাশে ছিলাম, তোমাদের কাছে ছিলাম, কত না অপরাধ করলাম, আজ আমার কেউ নাই, আজ আমার ক্ষমা হবে কিনা জানি না, আমার হয়ে কেউ সুপারিশ করবে না। ও বান্দা বান্দিরা, আজকে তোমরা আমার কবরের দিকে লক্ষ্য করে জীবনের মতো যে দোয়াটা আল্লাহর কাছে করো, যদি আল্লাহ পাক তোমাদের দোয়ার ওসিলায় আমার কবর মাফ করে দেয়। জোরে বলুন, এই সবাই একবার মিলে বলেন তো সুবহানাল্লাহ, একটু ঝেড়িয়ে বলেন তো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেছেন মৌলভী সাহেব, তুমি লাগলে আমরা আছি, আমরা রোজ রাত্রির লাগছি, রোজ। কালকের গান মিলাত হবে, হ্যাঁ এই কথা বলেন, কাল জলসা হবে, তাহলে কাল আমারও জলসা আছে, রোজ রাত্রির আমরা লাগছি, আপনারা একদিন লাগতে পারেন না? এ বাবা, আমার কি লাভ হবে বলো? তোমরা সুবহানাল্লাহ বললে আমার যত, না বললে তত, বললে তোমাদের লাভ, না বললে লস। এসেছেন যখন ভুল করে একটু বসুন, একটু বলুন, নাকি বড্ড ভুল হয়ে গেছে কেন আসা? কোথায় বসবেন? গোনার জন্য কোথায় মাপ চাবেন? আল্লাহর মরে যাওয়া বান্দারা আল্লাহর কাছে কাঁদে,
কেঁদেও কোনো ফায়দা নাই, লাভ নেই। আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি, মানুষের মতো মানুষ হও, ঈমানওয়ালা হও, আল্লাহওয়ালা হও, খাঁটি আমল নিয়ে দুনিয়া থেকে কবরে যাবার চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টার অসাধ্য কিছু নেই। হ্যাঁ, একটা মানুষ সে কিছু জানে না, একটা লোক বেড়া বুনতেছে, আর একজনকে বসে বসে দেখছে, দেখে দেখে সেও বেড়া বোনা শিখলেন। একজন মাঠে রোয়া কাজ করছে, আর একজন মোটে পারে না, সে দাঁড়িয়ে দেখছেন, দেখে দেখে সেও রোয়া শিখছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আর এ যারা আজকের শরিয়াতের কিছু জানে না, এরা কোথায় গিয়ে শিখবে? মসজিদের ইমাম সাহেব যায় না। তোর বাবু 40 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে এখনো ইসলাম শিক্ষা করলি, কিরাম লজ্জা বললেন, শরমের ব্যাপার না? আতুর ঘরে থেকে শুরু করে খাটিয়া পর্যন্ত শিক্ষার শেষ নেই। স্বামী যদি কিছু না জানে, তার বিবির কাছে শিখতে পারে, জায়েজ আছে শরিয়াতে। ইনি বলে, দূর, মেয়ে ছেলের কাছে কোরআন শিখতে হবে, অহংকার করবেন। বাবা, জবাব আপনার আমার সবাইকে দিতেই হবে একদিন। তৈরি হন, তৈরি হয়ে যান। কি নিয়ে কবরে যাবেন নিজে চিন্তা করুন। আরে দুনিয়ায় যতদিন বাপ বেঁচে ছিল, বলেছিল ভিটে বাড়ি আমার, এ জায়গা আমার, জমি আমার, পুকুর আমার, এ বাঁশ বাগান আমার, আম বাগান আমার। আমার দাদা বলে গেছে, দাদার পরে বাপ বলে গেছে, আমিও বলছি চলে যাব, আমার ছেলেরা বলবে চলে যাবে। এই পৃথিবীর ভিটে বাড়ির এক মুঠো মাটি তার কবরের সঙ্গে দেওয়া, তার সাথে দেওয়া হবে না। দেওয়া হবে? হ্যাঁ গা, এই কথা বলছে কেন? আচ্ছা, কবরটা খোঁড়া হবে, রাজার জন্য এক, গরিবের জন্য আর এক। রাজার জন্য যতটা, গরিবের জন্য ততটা, ফকিরের জন্য ততটা, দিনমজুরির জন্য ততটা, সবার জন্য একই তো নাকি? একই। তাহলে সবার জন্য মৌত একই। ভাবু, দুনিয়ার দিকে লক্ষ্য করুন, বড় ফিতনার মধ্যে পড়ে গেছি আমরা, বড় ফাসাদের মধ্যে। ঈমান নিয়ে কবরে যাওয়াটা কঠিন, খুব কঠিন। আল্লাহ নবী এই সমস্ত জামানার উম্মতে মুহাম্মাদের জন্য নবী কেঁদেছিলেন, পাহাড়ে, বনে, বাদারে, জঙ্গলে। আহা, আমার উম্মতের কি হবে? আম্মা জান ফাতেমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী খুঁজে বেড়ান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান করে ডাকতে লাগেন। কেউ বলেছে বয়স 9 বছর, কেউ বলেছে 7 বছর। ফাতেমা আব্বা জানের খুঁজতে বেরিলেন, কোনো দিকে পাওয়া যায় না। মক্কার মরুভূমি ফাঁকা ময়দানে পাহাড়ের এক কোলে দেখতে শুনতে পান উটের পচা, নাড়ি ভুঁড়ি নোংরা, গুরুগন্ধময়। ওর ভিতরে আমার আপনার নবীর কণ্ঠস্বর আওয়াজ হয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আম্মা জান ফাতেমা আব্বা জানের কণ্ঠস্বর শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলে, আমার আব্বা জানের আওয়াজ, কেন এ কাজ হলো, কারা এ কাজ করলো? আল্লাহ পাক আমার আব্বা জান আপনার বন্ধু, আপনি আমার আব্বার বন্ধু। আল্লাহ আমার আব্বার প্রতি এমন দুর্ব্যবহার কারা করলো? আমার আব্বার কষ্ট হয়, আল্লাহ যারা আমার আব্বা জানের এমনটা করলো, আল্লাহ পাক আপনার আসমানি গজব তাদের নাজিল করুন। যেই না কথা ফাতেমা বলতে লেগেছেন, আল্লাহ রসুল আমার নূরের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে বেরিয়ে আম্মাজান ফাতেমার হাতটা ধরলেন। ও বেটি ফাতেমা, হাতটা নামাও, নামা। যদি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি দিনের বাতি কোথায় জ্বালাবো? মা, ওরা বোঝে না, ওরা না বুঝে না চিনে করেছে, সো দোয়া চাই আল্লাহ যেন ওদের নসিবে হেদায়েত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমরা সেই উম্মতে মুহাম্মাদি? আব্বা আপনার প্রতি এমন করলো কেন? কি জন্যে করেছে আব্বা? আপনার এমন শাস্তি কেন দিয়েছে বলবেন? আপনি আবু জেহেলের চোরা কথা বলেছেন? না। আবু জেহেলের কোনো চুল কিছু বলেছেন? না। তবে ও মা ফাতেমা, তোমার আব্বা জানের অপরাধ, আমি দিনের কলেমা মানুষের কাছে প্রচার করছি বলে মানুষেরা দিনের কলেমার সংখ্যা বড়ে নিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, এটাই আমার অপরাধ। ওটা বাদ দেন না আব্বা, ওটা বাদ দিলে তো শান্তিতে থাকা যায়।
নাম ফাতেমা। আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে শরিয়াতের কথা প্রচারের জন্য, প্রসারের জন্য। কে হেদায়েত হবে কে হবে না আল্লাহ জানে। ও ফাতেমা, আল্লাহ পাক ইসলাম প্রচারের দায়িত্বটা তোমার আব্বা জান আল্লাহ পাক তোমার আব্বার কাছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে থাকলে হবে না, এটাই করতে হবে। আমার পেয়ারা ভাইরা, আজকের আমরা সেই নবীর উম্মত বটে যে রসুল আমার আপনার জন্য বনে জঙ্গলে বাজারে কাঁদলো, আমার সেই নবীকে চিনতে পারি না। আমার ভাইয়েরা দোস্তেরা, 1 তারিখে আল্লাহ রসুল বিকাল বেলায় আসরের নামাজ বাদ নবী একবার এদিকে একবার ওদিকে যেন চঞ্চলতা হয়ে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন আয়েশা? যে আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, যে আয়েশা কোরআন পাকে 30 পারা কোরআন পাকের হাফেজা। জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এমন করছেন কেন? আপনি আজকে আয়েশা, আজকে যে এই রাতটা আসছে কোন রাত জানো? জি ইয়া রাসূলুল্লাহ, আজকে শাবান 14 তারিখের রাত। বলছে এই রাতটা বড় ভাগ্য পরিবর্তনের রাত, এই রাতটা মানুষের দোয়া কবুল হবার রাত। আয়েশা, আজকে রাত্রে আমার গুনাহগার উম্মতের জন্যে আল্লাহর কাছে আমি যে কাঁদবো, আমার সেই জায়গাটা ঠিক করতে পারছি না। কোথায় কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে আমার উম্মতের জন্য আমার দোয়াটা কবুল করবে? হায় হায়, নবী কেঁদেছে আমার আপনার মতো কপাল ফাটার জন্য। আমি আপনি আমার আপনার নিজের শান্তির জন্যে কাঁদার সময় পাইনে। এটাই তো বড্ড চালাক, এটাই তো বড্ড পাগলা হয়ে গেছে। বুঝলো না যে আমার কি হবে। বাবাজি, আল্লাহ নবী রাতের ভাগে রাতের গভীরে উঠে আম্মাজান আয়েশার ঘরে থেকে কোথায় যাচ্ছেন? মদিনা থেকে একটা জায়গা, যে জায়গাটায় একটা খাজুর বাগান জমাট বাঁধানো, যেখানে মানুষ ঢুকতে পারে না। আম্মাজান আয়েশা গভীর রাত্রে উঠে দেখছেন নবী ঘরে নাই। আহা, উঠে চারিদিকে খোঁজাখুঁজি করছেন, কোথায় গেল আমার হুজুর? আমাকে হয়তো ডেকেছিল, আমি উঠিনি, আমি ঘুমাচ্ছিলাম, হুজুর আমার প্রতি অসন্তুষ্ট চলে গেছে। ওই রাতের বেলা ঘরের আশেপাশে ভিতরে বাইরে খুঁজিয়ে খুঁজিয়ে কোথাও পেলেন না। আম্মাজান আয়েশা জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা পর্যন্ত খুঁজে নবীকে পেলেন না। শেষ পর্যন্ত আমার আয়েশা, আমাদের আম্মাজান নিজের বাপের ঘরে গেলেন। বাপকে? নবী পাকের প্রথম খলিফা সঙ্গে সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে গিয়ে বলছেন, আব্বা এখানে কি আল্লাহর নবী এসছে? না তো মা। কি হয়েছে? আব্বা আল্লাহর নবীকে আমি বহুক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। আল্লাহর নবী হয় তোমাকে ডেকেছিল, আমি ঘুমিয়েছিলাম। আমি বিকাল থেকে রাসূলুল্লাহর দেখছিলাম তার চলাফেরানো অন্যরকম মানসিকতা। আবু বকর সিদ্দিক বলছে, আয়েশা পাওয়া যাচ্ছে না? যে না। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি করলেন? মদিনা শরীফের মানুষের ডাক দিতে লাগলেন, এ মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, মদিনার কামলিওয়ালার সঙ্গে সাথীরা, তোমরা কি এখনো ঘুমাবে? আমার বেটি আয়েশা আমার ঘরে এসে আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবী কোথায় গেছে? চারিদিকে খোঁজাখুঁজি করে সন্ধান মিলছে না। মদিনার মানুষেরা যারা ঘুমাচ্ছিলেন ঘুমির ঘরে উঠে কেউ বা দেওয়ালে ধাক্কা মেরেছে, পটে মেরেছে, কারো পা ভেঙে গেছে, হাঁটু ভেঙে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। নবীর দেওয়ানায় নবীর প্রেমে পাগল হয়ে নবী পায় না, নবী পায় না, তাদের মন ভালো লাগে না। সকাল হয়ে গেল, সকালে উঠে আল্লাহ নবী সাহাবী আবু বকর সবাইকে ডেকে বললে, বাবারা শিগগিরই সব তৈরি হয়ে নাও। আল্লাহ নবী কোন দিকে গেছে? মত পোষণ করো, একটা মত দাও, কোন দিকে যেতে পারে সেদিকে যাব। হুজুর বড় ভাই
ভাই আপনি আল্লাহর নবীর প্রথম খলিফা, আল্লাহর নবীর সঙ্গী, আপনি যেটা বলবেন এটা হবে। আপনি জ্ঞানে বড়, বয়সে বড়, আমলে বড়, বিদ্যায় বড়, বড় ভাই আপনি যেটা বলবেন সেটা হবে। আমার ভাইরা নবী সাহাবীরা সব লাইনে লাইনে কাতারে কাতারে চলতে লাগলেন। চলতে চলতে দেখলেন রাস্তার ধারে একটা বড় মাঠ, ওই মাঠে বড় বড় গাছ, ওই গাছের পাতা খাওয়াবার জন্য বহুদূর থেকে রাখালেরা উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, ছাগল নিয়ে সবাই আসলেন আমার ভাইয়েরা পাতা খাওয়াবার জন্য। সবাই উটেরা, বুম্বারা, ছাগল ভেড়ারা পাতা খায় না। ও মুসলমান, যেদিক আমার নবী চলে গেলেন ওই দিকে মুখ করে তারা দাঁড়িয়ে যার করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আল্লাহ নবী সাহাবীরা যেতে লাগলেন, দেখতে পেলেন এই অবস্থা। আমার নবী সাহাবীরা গে দাঁড়িয়ে যান। ও ভাইয়েরা একটু শোনেন, আপনারা এখান কদিন আছেন? বলে আজকে আমরা 3 দিন 3 রাত। বলে কেন? বলে এই দেখেন না ছাগলগুলো, দুম্বাগুলো, উটগুলো আমরা সকলে পাতা খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য নিয়েছিলাম, কিন্তু তারা পাতায় মুখ দেয় না, ঘাস খায় না, তারা অন্য দিকে তাকায় না। এই দিক দিয়ে একটা মানুষ গেলেন, নূর নবী হায়াতুল নবী রাহমাতুল লিল আলামিন। ওই মানুষটাকে যেতে দেখে এই উট দুম্বা ভেড়াগুলো ওই দিকে মুখ করে তারা শুধু কাঁদে, চোখের পানি ঝরায়। আমরা এত পেটাপিটি, এত মারামারি, একটা উট আগেও যায় না, পিছিয়ে যায় না, গাছে মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। এই দিন থেকে আল্লাহ নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না। সবাই চলতে লাগলেন। চলতে 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 ওই মদিনার থেকে কিছু দূরে একটা খাজুর বাগানে, যেখানে মানুষ পৌঁছাতে পারে না, আল্লাহ রসুলের সাহাবীরা কোন রকম গলে গলে ঢুকলেন। তারা ফলো করছে নবী কোথায়। আমার পিয়ারা ভাইরা ভালো করে শুনলেন, আমার নবী পাকের জবান থেকে আওয়াজ হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহগার উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার পাপী উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার গুনাহগার উম্মতের প্রতি আপনি দয়া করবেন, মাফ করবেন। এই না বলে আমার দয়ার নবী আমার কাঁদতে লেগেছেন। বুকের ভিতরে শহীদ মারলে যেমন মোটরটা আওয়াজ হয়, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুকের ভেতর আওয়াজ হয়। সাহাবারা শুনতে পেয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে আমার নবী পাকের কান্না দেখে সাহাবীদের চোখে পানি আর থামাতে পারেন না। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে আমি আবু বকর কুরবান হয়ে যাই। হুজুর আপনি মাথাটা উঁচু করুন, মদিনার জমিনে 3 দিন যেন সূর্যের আলো পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের স্তনে দুধ পান করেন না, আপনাকে খুঁজে পাওয়া যায় না। মদিনার অবলা উট ভেড়াগুলো তারাও খাওয়া বন্ধ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, আর আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। নবী আমার মাথা তুললেন না। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার আল্লাহ পাক আমার ইবাদতে, তেলাওয়াতে, নামাজে, কালামে আল্লাহ খুশি হয়ে যা নেকি দিলেন, সব নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওর মাথা উঁচু করেন। আবু বকরের কত নেকি! আল্লাহ রসুল আল্লাহর হাবিব 1 তারিখে আম্মা জান আয়েশার ঘরে এসে বলছেন, আয়েশা, আল্লাহর আসমানে কতটা তারা বলতে পারো? জি না। ও আয়েশা, আকাশে যত তারা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের আমলে। এই তারা পরিমাণ, আসমানের তারা পরিমাণ সওয়াব ওমরের জিন্দেগি আমলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কত ইবাদত!
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর তার আকাশের তারকা পরিমাণ সওয়াবের কথা আমি আয়েশাকে শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর আপনার কাছে সর্বপ্রথম ঈমান এনেছে, কালমা পড়েছে, আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছে। আমার আব্বা জান আবু বকরের কতটা নেকি আমি আয়েশা জানতে বড় ইচ্ছা হয়। আমার রাসূল বলেন, আয়েশা, আমার ওমরের সারা জীবনের ইবাদত আর আমার আবু বকর সারা জীবনের না, সারা জিন্দেগি না, 3 দিনে 3 রাত না। আয়েশা, আমার আবু বকরের এক রাতের আমলটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের ইমানের পাল্লায় আরাম নেকির পাল্লার চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিন্তা করে সেই নেকি আবু বকর এই না কথা যেই বললেন, হযরত ওমর ফারুক ছুটে ছুটে আবু বকরের ঘরে চলে গেলেন। বড় ভাই, একটা কথা আমাকে আছে আপনার কাছে বলবার। বলো। ও বড় ভাই, আমি ওমর আমার সারা জীবনের নেকিটা, আমি আমার সারা জীবনের ইবাদতটা আপনার দিয়ে দেব, আপনি আপনার এক রাতের ইবাদতটা আমাকে দেবেন। হযরত আবু বকর বললেন, এই ভাই ওমর, শোনো শোনো, আমি আমার এক রাতের নেকি, এক রাতের আমল, এক রাতের সওয়াব আমার নিজের জন্য রাখিনি, আমার আলী আওলাদের জন্য রাখি নাই, আমার বাপ মার জন্য রাখি নাই, আমার হাবিবের গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কোথায় যাবেন, কাকে ভালোবাসবে? আহা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দেব, মাথা উঁচু করুন না। তামাম সাহাবীরাম নবীকে আবেদন করল, সবিনয় নিবেদন করল, আল্লাহ নবীর কাছে তারা কেউ মাথা উঠাতে পারল না। সাহাবীরা আবার বসে আলোচনা করলেন, আল্লাহ নবী আমাদের ডাকে তো মাথা উঁচু করলো না, নবীর বুকের ভিতরটা কেমন আওয়াজ হয়, আমাদের ভালো লাগে না, আমরা সহ্য করতে পারি না। একবার বলো, রাসূলুল্লাহ সব থেকে ভালোবাসার মানুষ কে আছে? আল্লাহ নবী কাকে বেশি ভালোবাসতেন? তাকে একবার ডাকা হোক। আমার আল্লাহ নবী তার বেটি ফতেমাকে ভালোবাসতেন। ফতেমার ঘরে যেতেন, সাহাবারা জিজ্ঞেস করতেন, হুজুর এত আনমনা চঞ্চলা হয়ে জোরে জোরে কোথায় চললেন? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি অন্য কোথাও যাই না, আমার বেটি ফতেমার ঘরে যাচ্ছে। আমি রাসূল, আমার মনে যখন কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, আমার ফতেমাকে দেখলে আমি মুহাম্মদ বড় কষ্ট ভুলে যাই, আমি বড় শান্তি পাই। জোরে বলো। ফতেমাকে দেখলে নবী বড় শান্তি পায়, বড় ভুলে যায়। আমার নবীর বেটি ফতেমা বলে, আমার অন্তরে যখন কষ্ট হয়, ব্যথা লাগে, আমি আমার আব্বাজানকে দেখলে আমার সব দুঃখ ভুলে যাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফতেমা রাসূলুল্লাহর ঘরে যখন আসতেন, নবী আমার যে জায়গায় বসে থাকতেন, আম্মা জান ফতেমার হাতটা ধরে নিজের বাপের আসনে তার বেটিকে বসাতেন। সাহাবারা বলতেন, এটা কি করে হয়? ওরে বাপের সামনে দাঁড়াবে তার বেটা, পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, মাস্টারের সামনে দাঁড়াবে তার ছাত্র, এটাই তো নিয়ম। কিন্তু আমরা দেখি আল্লাহ নবী তার বেটি ফতেমাকে নিজের জায়গায় বসায়,
আমার নবী বলছে, আমার সাহাবীরা খবরদার তোমরা গুঞ্জন শুরু করো না, আমি রাসূলুল্লাহ আমার ফতেমাকে সম্মান করি না, খাতির করি না। ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, আমার আল্লাহ পাক রহমানের রহিম খালিক মালিক আল্লাহ আমার ফতেমাকে ভালোবেসে দয়া করে মহব্বত করে আমার আল্লাহ আমার বেটি ফতেমারে জান্নাতের রানী করেছে। আমি রাসূলুল্লাহ জান্নাতের রানীকে সম্মান করি। জোরে বলুন না, জান্নাতের রানী সেই ফতেমার ডাকার কথা হচ্ছে, যদি রসুল মাথা ওঠায় একটু ডেকে নিয়ে আসেন। ফতেমার কাছে গেলেন, ফতেমা আব্বাজানকে পাওয়া গেছে, বিশাল কষ্টের। চলুন আমরা এতগুলো সাহাবী আল্লাহর নবীকে তোলবার জন্যে আমাদের জীবনের নেকি সওয়াবগুলো আমরা সব দিলাম, কিন্তু হুজুর মাথা ওঠাচ্ছেন না। বুবুজান একবার চলুন দেখবেন। ফতেমাকে নিয়ে যাওয়া হয়, বাপ আর বেটি, বেটি আর বাপ। বাপের কান্না দেখে আম্মাজান ফতেমা সহ্য না করতে পেরে আব্বার মাথার কাছে গিয়ে বলে, আব্বাজান মদিনার জমিনে এখনো সূর্যের আলো জানো নাই, মদিনার বাচ্চাগুলো দুধ পান করে না, মদিনার মানুষেরা কেউ আহত নিহত, রান্না বাড়া খাওয়া দাওয়া বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আর কাঁদবেন না, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য নেকি দান করলেন, এতে খুশি না হন, আমি ফতেমা আমার নেকি দিলাম, তাতে যদি না হয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আর আপনি কাঁদবেন না, আপনার সাহাবারা কাঁদছেন, কেঁদে তারা জারে জার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ।